আজ মন চেয়েছে আমি খিচুড়ি বানাবো, খিচুড়ি বানাবো, আমি খিচুড়ি বানাবো। তো বন্ধুরা, এই শীতের দিনে নতুন সবজি দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর তার সাথে যদি নতুন বেগুন ভাজা হয় তাহলে তো আরোই জমে যায়। তো আজকের রেসিপি আমার হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা। তো প্রথমে আমি বেগুন ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কড়াইতে বেশ অনেকটা তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা বেগুনগুলো ভেজে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনগুলো ভেজে নেব, যাতে করে বেগুনের চোচাগুলো ক্রিস্পি হয়, তাহলে খেতে ভালো লাগে। তো বেগুন ভাজা আমার হয়ে গেছে, এখন আমি কড়াইতে আরো অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু আলু। আলুগুলো আমি চোচা শুদ্ধই কেটেছি, দিয়ে দিলাম অল্প হলুদ, অল্প লবণ। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো একদম লো ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নেব, যাতে করে আলুগুলো ভাজতে ভাজতেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি বিনস আর অল্প একটু গাজর। গাজর বিনস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে দিলাম। সবজিটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে সবজিটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাও আমি ছোট ছোট করে কেটেছি। এখন এই সবজিটা একটু কিছুক্ষণ ভেজে সবজিটা আমি তুলে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, তো সবজিটা আমি তুলে নিলাম। এখন আমি কড়াইতে আরো অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা কিন্তু আমি একটু ছেড়ে দিয়েছি, না হলে কিন্তু লঙ্কাটা ছিটে ফুটে আসবে, যেহেতু আমি লঙ্কাটা ডান্টি শুদ্ধ দিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন। আর দিয়ে দিচ্ছি আদা। আদা থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা ভাজা আমার হয়ে গেছে, তো এখন আমি এটা তেল সহ তুলে নেব। তো এই দেখুন বন্ধুরা, এটা আমি তুলে নিয়েছি। আর কড়াইতে অল্প একটুই তেল আছে। তো এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি ডাল। এখানে দু রকমের ডাল আছে, অল্প একটু মুগ ডাল আছে আর মসুর ডাল আছে। মসুর ডালের পরিমাণটাই বেশি আছে। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ লবণ, আর দিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ডালটা একটু কিছুক্ষণ ভেজে নেব। বেশি না, একটু কিছুক্ষণই ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। ডালটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডালটা আমি 1 থেকে 2 মিনিটের মতোই ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম ডালে অল্প একটু জল। প্রথমে ডালটা একটু সেদ্ধ করে নেব। তো এখন আমি একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, জলটা একদম শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ আতপ চাল। ডালের থেকে চালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে 1-2 মিনিটের মতো ভেজে নেব। চাল ডাল 1-2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন আমি ওই ছোট ঢাকনাটা দিয়েই কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এভাবে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে।
বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, জলটা একদম শুকিয়ে গেছে। এভাবে খিচুড়িটা বানালে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। তো ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছি। খিচুড়িতে জলের পরিমাণটা চাল ডালের পরিমাণ বুঝে আর খিচুড়িটা আপনারা কেমন রাখবেন, ঘন না পাতলা, সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর একটু ফাঁকা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি। কিছুক্ষণ পর পর খিচুড়িটা এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু খিচুড়িটা নিচের দিকে লেগে যাবে। চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা ফোড়নটা। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এভাবে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। খিচুড়িটা ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন বন্ধুরা, খিচুড়িটা কত সুন্দর লাগছে দেখতে। খিচুড়িটা আরেকটু কিছুক্ষণ রান্না করে নেব। খিচুড়ি কিন্তু কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু খিচুড়িটা নিচের দিকে লেগে যাবে। খিচুড়িতে একটু লবণ কম হয়েছে, তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি খিচুড়িতে অল্প একটু ঘি। তবে আপনারা যদি ঘিটা খেতে পছন্দ না করেন, তাহলে কিন্তু ঘিটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে খিচুড়িটা নামিয়ে নেব। দেখতে স্বাদে গন্ধে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। আর এই শীতের দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে আমার এই মুগ মসুর ডালের খিচুড়ির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।